আপনি কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে কারো চোখ জুম করে দেখেছেন, কিংবা আপনি কি কখনো স্পার্মগুলোকে মাইক্রোস্কোপ দিয়ে দেখেছেন, অথবা মাইক্রোস্কোপের সাহায্যে গাছের পাতার খাবার খাওয়া দেখেছেন কখনো? এমন অনেক তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। প্রথমেই রয়েছে চক। চক অর্থাৎ ব্ল্যাকবোর্ডে লেখার চক। পৃথিবীতে ব্যবহার হওয়া কমন জিনিসগুলোর মধ্যে এটি অন্যতম। তবে ব্ল্যাকবোর্ড ইউজ করার পাশাপাশি এর আরও নানা রকম কাজ রয়েছে, কিন্তু আপনারা যখন সেই চকগুলোকে মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন তখন সেগুলোকে আর চক মনে হবে না, দেখে মনে হবে বড় বড় পাথরের উপর বিভিন্ন ডিজাইনের খোদাই করা আছে। এই জিনিসটাকে যদি মাইক্রোস্কোপে না দেখা হতো তাহলে কেউ বিশ্বাসই করতে পারতো না যে চক দেখতে এরকম হয়। আর 2 নম্বরে রয়েছে মানুষের চোখ। মানুষের চোখ হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। চোখ যে আমাদের কত গুরুত্বপূর্ণ অঙ্গ এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যদি মানুষের চোখ মাইক্রোস্কোপ দিয়ে দেখি তখন একটা জিনিস আপনাকে রীতিমতো অবাক করে দেবে। চোখগুলোকে মাইক্রোস্কোপে দেখার পর আপনার মনে হবে আপনি মহাকাশে জুম করে দেখছেন। এখানে অনেকগুলো নেবুলা রয়েছে এবং সবার মাঝে অনেক বড় বড় গর্তও রয়েছে, আর সবার মাঝখানে একটা ব্ল্যাক হোল রয়েছে। কিন্তু বাস্তবে এটা ব্ল্যাক হোল না, এটা হচ্ছে আমাদের চোখের লেন্স। মূলত এটার মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই। 3 নম্বরে রয়েছে মানুষের জিহ্বা বা জিভ। মানবদেহের এমন একটা অঙ্গ যেটা না থাকলে আমরা কোনো কিছুর স্বাদই নিতে পারতাম না। আমরা যদি জিভ খালি চোখে দেখি এটাকে অনেক স্মুথ দেখায়, কিন্তু এটাকে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে দেখতে অনেকটা এইরকম লাগবে, যেখানে অনেকগুলো সূচালো কাঁটার মতো মনে হবে। আর এই জিনিসগুলোকে খালি চোখে কখনোই দেখতে পাই না। অন্যদিকে বাঘের জিহ্বার কাঁটাগুলো অনেক বেশি বড় ছোট হয়ে থাকে, যা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, আর এজন্য আমরা সেই কাঁটা খালি চোখে দেখতে পাই, কিন্তু মানুষেরটা পাই না। দর্শক, ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি সূর্য থেকে শক্তি নিয়ে গাছপালা তাদের খাবার তৈরি করে, কিন্তু গাছ কিভাবে সূর্য থেকে এনার্জি নেয় এটা জানার জন্য যখন গাছের পাতাকে মাইক্রোস্কোপের নিচে দেয়া হয় তখন পাতার মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাতার মধ্যে থাকা ছিদ্রগুলো কিভাবে মানুষের মুখের মতো নড়াচড়া করছে। এই ছিদ্রগুলোর মাধ্যমে সূর্যের এনার্জি গাছের মধ্যে যায় আর গাছ তাদের খাবার তৈরি করে। এবারে মানুষের স্পার্ম অর্থাৎ শুক্রাণু। মানুষের শুক্রাণুর ব্যাপারে জানেন না এমন মানুষ তো খুব কমই আছেন, কেননা ছোটবেলার টেক্সট বইতে এই বিষয় অন্তর্ভুক্ত থাকে, যা সম্পর্কে জানা কিংবা সচেতনতার প্রয়োজন রয়েছে। যাই হোক, নর্মাল স্পার্মগুলোকে দেখতে অনেকটা শ্যাম্পুর মতো দেখা যায়, কিন্তু এসবগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখলে কেমন লাগবে এই জিনিসটা কখনো চিন্তা করেছেন? এই লোকটি যখন তার স্পার্মগুলোকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করে দেখে তখন এগুলোকে দেখতে অনেকটা এরকম লাগছিল। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট স্পার্ম সেল রয়েছে যা এদিক সেদিক নড়াচড়া করে, আর সেখানে কিছু অ্যাবনর্মাল স্পার্মও রয়েছে যেগুলো সাধারণের চেয়ে অনেক বেশি দুর্বল মনে হচ্ছে। আপনারা এই স্পার্মটিকে দেখুন, এটার মাথা পুরাই বাঁকা, আবার এই স্পার্মের লেজ বড় হওয়ার কারণে ভালোভাবে নড়াচড়া করতে পারছে না। হয়তো ভাবছেন স্পার্মগুলো নড়াচড়া করছে না, হয়তো দুর্বল। ব্যাপারটা কিন্তু এমন নয়। স্পার্মের মধ্যে লক্ষ কোটি জীবিত সেল রয়েছে, আর ফার্টিলাইজ হওয়ার কারণে এগুলোর মধ্যে কেবল একটি সুস্থ সবল স্পার্মই যথেষ্ট। কারণ স্পার্মের মধ্যে এরকম লক্ষ লক্ষ অ্যাবনর্মাল স্পার্ম থাকে, কিন্তু বেবি হওয়ার জন্য ওই স্পার্মটি ডিম্বাণু পর্যন্ত যেতে পারে, যেটা কিনা সবচেয়ে বেশি সুস্থ সবল, নড়াচড়া করতে পারে এবং শক্তিশালী। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।